হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ কী করে বিএলওরা করবে সেই নিয়ে আলোচনা করব। তো আপনাদের কাছে যে ফর্মটা দেওয়া হবে তার ফরম্যাটটি এরকম থাকবে। প্রথম থাকবে হচ্ছে পার্ট নম্বর, তারপরে পার্ট নেম থাকবে, সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর অফ 2025 থাকবে, নেম অফ দ্য ইলেক্টরস থাকবে, এপিক নাম্বার থাকবে 2025-এর, আচ্ছা ভোটার কার্ড নাম্বার থাকবে, তারপরে ডিটেলস অফ ইলেক্টরস ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন ইলেক্টর রোল 2005 থাকবে, তার আন্ডারে 3টে কলাম আছে। এবার হচ্ছে ডিটেলস অফ ফাদার আর মাদার প্রেজেন্ট ইন ইলেক্টর রোল 2002 বাট ইন দ্য ইলেক্টর নট অন 2022। ঠিক আছে, মানে এইটা হচ্ছে থাকবে। আর একটা থাকবে হচ্ছে শিফটেড ক্যান্ডিডেট। এরপরে থাকবে মার্ক থাকবে ইফ দ্য ইলেক্টর ফাউন্ড ডেট, আর একটা থাকবে হচ্ছে মার্ক ইফ দ্য ইলেক্টর ইজ ফাউন্ড টু বি শিফটেড। ঠিক আছে, তো এইগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাদের যে পার্ট নম্বর থাকবে সেখানে আপনার ধরে নিন আপনি হচ্ছে 110 নম্বর বুথের হচ্ছে আছেন, সেখানে হচ্ছে আপনার 110 নম্বর বুথ, এখানে 110 নম্বর বুথ প্রতিটা ঘরে লিখতে হবে। আমি একটা লিখে তারপরে এরকম করেছি। এবার অনেকের ক্ষেত্রে আবার এই দাগগুলো মাঝখানে থাকবে না, সোজা তাহলে 110 নম্বর বুথেই সব হয়ে যাবে একটা ইতে লিখলে। প্রতিটা পেজে প্রথমে লিখতে হবে। তারপর হচ্ছে পার্ট নেম অফ 2025, মানে কোন পার্টে আপনি বুথটা আছে আপনার সেটা লিখতে হবে। সেই আমি এখানে লিখেছি এবিসি স্কুল, সেটা প্রাইমারি হতে পারে বা হাই স্কুল, যা খুশি হতে পারে। হলো, তারপর হচ্ছে সিরিয়াল নাম্বার লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 করে, এরকম করে যতদূর পর্যন্ত আপনাদের আছে ইলেক্টর আছে অর্থাৎ ভোটার আছে সেই লিখতে হবে। তারপরে লিখতে হবে হচ্ছে নেম অফ দ্য ইলেক্টর অর্থাৎ ভোটারদের নাম। তারপর হচ্ছে এপিক নাম্বার প্রত্যেকে লিখতে হবে। এবার আসি মূল বক্তব্যে। ধরুন একজন যার হচ্ছে 110 নম্বর পার্ট নম্বরে এবিসি স্কুলে যার, এবং হচ্ছে সিরিয়াল নম্বর 1, ঠিক আছে, নাম হচ্ছে শ্যামল দাস, এবং এপিক নাম্বার হচ্ছে কত আছে, ডাব্লিউবি পার 15 পার বা স্ল্যাশ 121/555/012। এইটা হচ্ছে তার এপিক নম্বর। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা এখানে ম্যাচিং করছি 2002 এর সঙ্গে 2025-এর। সুতরাং 2002-এ তাদেরই নাম, 2025-এ বা 2002-এ তাদেরই নাম থাকবে যাদের হচ্ছে বয়সটা, অর্থাৎ 2000 এখানে 25 না, সরি, 2002-এ তাদেরই নাম থাকবে যাদের হচ্ছে বয়স, এদিকে হচ্ছে কত 2002 থাকতে গেলে মিনিমাম বয়স কত 18 বছর, আর এদিকে 2025 মানে হচ্ছে এই মানে 23 বছর আরো এক্সট্রা। সুতরাং 41 বছরের বেশি যাদের বয়স আছে বা 41 বছর বেশি, তাদের হচ্ছে নামটা কোথায় থাকবে না 2002 সালের ইলেক্টরে থাকবে। অর্থাৎ যাদের বয়স কম, মানে 41-এর কম, তাদের নাম কখনোই হচ্ছে 2002-এ খুঁজলে পাওয়া যাবে না। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরে আসি। ধরুন এখানে হচ্ছে এই হচ্ছে এপিক নম্বর, এইটা WB/121/555/012। ইনি হচ্ছে 41 বছরের বেশি। সুতরাং এনার পার্ট নম্বরটা তাহলে কি হবে না 110 নম্বর পার্ট নম্বর, তাহলে পার্ট নম্বর কত লিখতে হবে 110। সিরিয়াল নাম্বার কত আছে এখানে আমাদের 1 লিখতে হবে। ঠিক আছে, এবার এপিক নম্বর কত লিখতে হবে, তাহলে আমার এইটা লিখতে হবে WB/121/555/012, এটা লিখতে হবে। সুতরাং আর এখানে আর কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। তাহলে এইটা হলো যার নাম 2002-এ আছে এবং 2025-এ উভয় প্রেজেন্ট আছে, তারটা ক্ষেত্রে এইটা করলাম। ঠিক আছে, তারপরে এরপর আসি 2 নম্বর কেসে আসি। একজনের নাম ধরে নিন অতনু জানা, তার নাম হচ্ছে অতনু জানা। ইলেক্টর মানে ভোটার নাম্বার হচ্ছে WET 20156। ঠিক আছে, এটা হচ্ছে তার ইলেক্টর নাম্বার হলো, এবং এনার বয়স লেস দেন 41, অর্থাৎ 21 বছর, এই 41 বছরের থেকে কম। ঠিক আছে, তাহলে এনার এখানে আমি কি দেখবো না 2000, তাহলে কোথায় দেখতে পাবো না আমরা 2002 সালে দেখতে পাবো না। হলো 2002 সালে আমরা কি এর নামটা হচ্ছে 2002 সালে আমরা দেখতে পাবো না। হলো এটা 2002, এটা 2002 হবে, 2025 না 2002। তাহলে এটা কি দেখতে পাবো না। সুতরাং এবার একে দেখতে হবে এর বাবার আর এর বাবার কিংবা মার দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানটায় এটা, তাহলে এটা গ্যাপ হয়ে গেল। এবার ধরে নিন এর বাবারটা পাওয়া গেল 2002-এ। হলো 2002-এ পাওয়া গেছে,
কিন্তু বাবার হচ্ছে কি চেঞ্জ হয়েছে না, পার্ট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। ধরে নিন এখন এখন তার নাম কত আছেন 110, আগে ছিল ধরে নিন 111। ঠিক আছে, 111। তার সিরিয়াল নম্বর ধরে নিন 79, 79। আর এপিক নাম্বারটা বাবার যেটা হবে এপিক নাম্বার, যা তার বাবার যেটা এপিক নাম্বার হবে সেটা লিখে দেবেন এখানে, এপিক নাম্বারটা লিখে দেবেন, দিলে হয়ে গেল। হলো, এবারে একটা কেস আছে 3 নম্বরে, রাজেশ। ধরেন 3 নম্বর সিরিয়াল একজনের নাম আছে রাজেশ খান, তার এপিক নম্বর হচ্ছে WB/01/120/3250। হলো, এবং এনার বয়স, এনার বয়স হচ্ছে 41-এর কম। তাহলে এনার ক্ষেত্রে কি হবে, 2000, তাহলে 2 সালের আমরা পাবো না, এটা 2002 সালে দেখে লাভ নেই। এবারে আসতে হবে আমার 2000 কত সালে না, 2002 সালে তার বাবার কিংবা মার নাম দেখতে হবে। ধরে নিন তার বাবা মৃত, তাহলে তখন তার কি জানতে হবে বা কি লিখতে হবে না, তার মায়ের নামটা লিখতে হবে, মায়ের সিরিয়াল নম্বর মানে যা আছে তাই। মানে এখানে প্রথম হচ্ছে পার্ট নাম্বার দেখলাম 110, ঠিক আছে, সিরিয়াল নাম্বার ধরে নিন 39। এবার হচ্ছে তার মায়ের হচ্ছে এপিক নম্বর। হলো, দিলে হচ্ছে মায়ের এপিক নম্বর, এপিক নম্বর, এটা হচ্ছে বাবার এপিক নম্বর, এপিক নম্বর। হলো, এই হচ্ছে এইভাবে করতে হবে। এবার ধরে নিন একজন ব্যক্তি, তিনি হচ্ছে তার বয়স হচ্ছে ধরে নিন 81 বা 85, তিনি এখন জীবিত নয়। তখন তাকে কি করতে হবে না, মার্কের ঘরে লিখতে হবে না ডেট। এটার ক্ষেত্রে কি লিখতে হবে, মার্কের ঘরে ডেট, আর কিছু লিখতে হবে না। ঠিক আছে, আর কিছু লিখতে হবে না। এবারে কোনো বিবাহিত নারীর ক্ষেত্রে, হলো, কোনো বিবাহিত নারীর ক্ষেত্রে যদি তার 2025 সালে নাম এটা, হলো, কিন্তু 2002 সালে তিনি ভোটার ছিলেন, কিন্তু এখানকার ভোটার ছিলেন না, তিনি হচ্ছে অন্য জায়গার ভোটার ছিলেন, অর্থাৎ শিফটেড হয়ে এসছে। তাহলে তার সঙ্গে আলোচনার মাধ্যমে তিনি কোন জায়গার ভোটার ছিলেন সেই সম্বন্ধে জেনে এই ঘরটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, আর এই জায়গাটায় কি লিখতে হবে না, শিফটেড, শিফটেড। তো ফ্রেন্ডস, আজ ছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।